ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করলাম আজকে, আপনারা সময়সীমা 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর আপনাদের কত গায়ের জোর আপনারা প্রয়োগ করুন। 2019-এও করেছেন, 2021-এও করেছেন, 2024-এও করেছেন, 2026-এও আপনাদের দেখাবো বাংলার ক্ষমতা। এই একের পর এক বাংলার উপর যে আক্রমণ, আমি যে উদাহরণগুলো আপনাদের দিলাম, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, মা শারদাকে নিয়ে কুরুচিকর কার্টুন তৈরি করা, প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা, সেখান থেকে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, এগুলো তো বাংলার মানুষ ভুলে যায়নি। রামকৃষ্ণ পরমহংসদেবকে অশিক্ষিত বলা, বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দেওয়া, অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ খালি বাংলায় কথা বলেছে বলে সোনালী খাতুনদের বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে। এই কারণে আমরা আগামী 2 তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি, যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, সেটা এক ধাপ আরো এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, বাংলার উপর যে আঘাত, বাংলার উপর যে হামলা, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে। আমি 2 তারিখ থেকে রাস্তায় থাকবো। আমি বলেছিলাম 28 তারিখ যে এসআইআর হওয়ার, যখন এসআইআর হবে, এসআইআর চলাকালীন আমার রাস্তায় মানুষের সাথে দেখা হবে। যেহেতু বাড়ি বাড়ি গিয়ে বিএলও সবাই ব্যস্ত ছিল, আমরা আলাদা করে কোনো কর্মসূচি নিইনি। কিন্তু আপনি যদি আপনার পলিটিক্যাল এজেন্ডা কে সার্ভ করার জন্য ইলেকশন কমিশনের মতো ইনস্টিটিউশনকে বিক্রি করে দেন বিজেপির পায়ে, তাহলে বাংলার মানুষ বা তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না।